নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করব রুই মাছের পেটি ভাপা। এখানে কোনো জল ব্যবহার না করে রুই মাছের পেটি ভাপা আমি আপনাদের দেখাবো। তো তাহলে চলুন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একবার অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। মাছের পেটি ভাপা করার জন্য এখানে আমি 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিলাম। এটা গাদা বা দাগা যে যাই বলেন না কেন তাই দিয়েও করা যায়। তো এখানে আমি হাতে মেখে করব, তার জন্য আমি সরাসরি কড়াইতে মাছের পেটিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা যারা পছন্দ করেন না তারা রসুন বাটাটাকে স্কিপ করতে পারেন, অনেকে রসুন না দিয়েও খান। আর দিলাম এখানে 1 চামচ আদা বাটা। আর দেব কালারটা হওয়ার জন্যে 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কাটা আপনারা বাটা ইউজ করতে পারেন। আর এখানে 1 চামচ জিরের গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দেব। এখানে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা দিয়েই রান্না হবে, এখানে কোনো জল ব্যবহার আমি করব না। তাই দিয়েই ভাপাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত মশলাটা মাছের সঙ্গে এবার ভালো করে মেখে নেব। এই মাছের ভাপাটা রান্না করা খুব সহজ। একবারে সমস্ত কিছু মশলা দিয়ে হাতে সুন্দর করে মেখে নিয়ে, তেলটা একটু বেশি লাগবে, সর্ষের তেল দিয়ে অবশ্যই ভাপাটা করতে হবে। এটা কিন্তু যারা প্রথম রান্না করবেন তাদের পক্ষেও খুব সহজ, খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। তো এই রান্নাটাতে এবার সমস্ত মশলা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। তার আগে দিয়ে দিলাম একটা পাকা টমেটো। আর এখানে দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা। আগে তো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, এবার এই কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত মশলা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। আমি আগেই বলেছি এই রান্নাটা কিন্তু জলে হবে না, শুধু এই তেল আর মশলাতেই হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট মতো একটা পিঠ হতে দেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। এবার মাছটা একটা পিঠ উল্টিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলাম। এবার আরেকটা পিঠ উল্টিয়ে দেবো। এইবার কয়েকবার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এমনি পেটির মাছ নরম, কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে রান্না করলে দুটো পিঠই বেশ সমানভাবে সেদ্ধ হবে। এইভাবে উল্টিয়ে আমি আরও কয়েকবার উল্টিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এই তেল আর মশলাতেই কিন্তু এই রান্নাটা হবে। এই ভাপাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। এবার মাছটাকে আরও একবার উল্টিয়ে দেব। তো এইরকমভাবে রুই মাছ বা কাতলা মাছের পেটি বা গাদা এইভাবে ভাপা করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইখানে এই মাছের ভাপাটায় কিন্তু একটু তেল বেশি দিতে হবে। তেলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। যারা তেল বেশি পছন্দ করেন তারা তেলটাকে একটু বেশি দেবেন, কিন্তু তেল বেশি দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর ভাপাতে অনেকে সর্ষে বাটা দেয়, এখানে কিন্তু আমি সর্ষে বাটা ব্যবহার করলাম না। পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। এবার আরও একটু কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে মাছটাকে আরও একবার উল্টিয়ে দেব। তাহলে দুপিটেই কাঁচা তেলের যে একটা গন্ধ সেইটা কিন্তু খাওয়ার সময় পাওয়া যাবে। এই যে কাঁচা তেলের যে একটা গন্ধ, এটা কিন্তু ভাপাতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি আরও একবার মাছটাকে উল্টিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব।
ঢাকা দিয়ে আরও 5 মিনিট পরে রান্না করে ফিরে এলাম। রান্নাটা আমার একদম শেষের পথে। এবার মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে আর একটু ভালো করে রান্না করে নেব। এই মাছ ভাপা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে নেবেন। আমি যে নতুন নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে পেয়ে যাবেন।